আজকে আমি তোমাদের এমন একটা হন্টেড জায়গার ব্যাপারে বলবো যেটার ব্যাপারে ওখানকার কোনো মানুষ কোনো কথা বলে না, বরং ভয় পায় বিষয়টা নিয়ে কথা বলতে। আজকে যে ঘটনাটা তোমাদেরকে বলতে চলেছি সেটা শুনলে তোমাদের হাড় হিম হয়ে যাবে। আর এই ঘটনাটা অন্য কোনো বাইরের দেশের না, বরং আমাদেরই দেশের এই ঘটনা। তো চলো শুরু করি আজকের ভিডিও আর জেনে নিই সেখানে কি এমন রহস্য লুকিয়ে আছে। ঘটনাটি হলো পুনে সিটির। সবাই এই শহরের নাম শুনেছো, কিন্তু এখানে হতে থাকা হন্টেড ঘটনা অনেকেই জানো না তোমরা। এই ঘটনাটা পুনের চন্দননগরের। আমাদের এই ব্যস্তময় জীবনে মানুষজন সারা রাত কাজের জন্য বাইরে থাকে, কিন্তু এই চন্দননগরের এলাকাতে সন্ধে হওয়ার সাথে সাথেই জনমানবহীন হয়ে যায়। এর পিছনে রয়েছে একটা ভয়ঙ্কর কারণ। বলা হয় এই এলাকায় রাত হলেই ঘুরে বেড়ায় একটা বাচ্চা মেয়ের আত্মা। আজ থেকে প্রায় 14 বছর আগে চন্দননগরের একটা কনস্ট্রাকশন সাইডে একটা বাচ্চা মেয়েকে খুন করা হয়। আবার অনেকে বলে কোনো এক দুর্ঘটনাতে বাচ্চাটির কনস্ট্রাকশন সাইডে মৃত্যু হয়ে যায়, কিন্তু ওই বাচ্চা মেয়েটির আত্মা ওই এলাকাতেই থেকে গেছে আর সেইখানের মানুষজনদের নিজের প্রেজেন্স বোঝাতে থাকে। ওই এলাকার অনেকেই বলেছে যে মাঝে মধ্যেই রাতের বেলা একটা বাচ্চা মেয়ে রাস্তায় ঘোরাফেরা করে, একটা ফ্রক পরে আর হাতে একটা পুতুল নিয়ে। বলা হয় যে সেই মেয়েটির হাসি কোনো শয়তানের থেকে কম নয়, আর যদি তোমরা তার দিকে ঘুরে তাকাও তাহলে সেই মেয়েটি তোমার দিকে জোরে চিৎকার করে দৌড়ে আসবে। সেই জন্য ওখানকার মানুষরা রাতে বাইরে বার হয় না। সূর্য ডুবে গেলে তারাও বেরোনো বন্ধ করে দেয়। অন্য লোকালিটির মানুষরাও দাবি করেন যে তারাও নাকি দেখেছে মেয়েটিকে রাস্তায় ঘুরে বেড়াতে। এইসব জিনিসগুলো রাত 12টার পরেই দেখতে বা শুনতে পাওয়া যায়। কিন্তু চন্দননগরের মানুষদের মনে এতটাই ভয় ঢুকে গেছে যে তারা সন্ধ্যে থেকেই দরজা জানলা বন্ধ রাখে, কারণ তারা মনে করে যে বাচ্চা মেয়েটির আত্মা তাদের কোনো রকম ভাবেই ক্ষতি করতে পারে। ভাবো বন্ধুরা, কোনো বাচ্চা মেয়ে যদি ভয়ঙ্কর হাসি এসে তোমাদের দিকে এগিয়ে আসে তখন কি হবে? কমেন্টসে লিখে জানাও এমন সিচুয়েশনে তোমরা কি করবে। আজ ছিল পুনে শহরের এই ভয়ানক গল্পটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে যদি এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে ফেসবুক বা ইনস্টাগ্রামে অবশ্যই আমাদের লিখে পাঠাও অথবা মেল করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।